আজীব হয়ে গেছে। ওই দিন এই চিটাগাং রোডে গত 2 দিন আগে দেখলাম আওয়ামী লীগের পোস্টারগুলো সরতেছে, বিএনপির পোস্টারগুলো উঠতেছে। কেরেমিয়া এক গ্রুপে নামাইয়া আরেক গ্রুপ এভাবে উঠে যাইতেছেন। ঘটনাটা কি? নতুন কিছু করতে চাচ্ছেন? আপনারটা টাইনা ফালাই দিতে কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ লাগবে? কি কারণে আপনি একটারে ফালাই আরেকটা উঠাচ্ছেন? ধৈর্য ধরেন না, আরে সময় দেন না, সময় দেন না। আপনার চোখের সামনেই তো জালিম মরলো, আরে আপনার চোখের সামনেই তো জালিম পালাইতে বাধ্য হলো। তো 75-এর 15ই আগস্টে বাংলাদেশের মানুষ বিতরণ কেন মিষ্টি বিতরণ করে খেয়েছে? কেন মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছে? কোন অত্যাচার থেকে মুক্তি পেয়েছে? এটা বুঝার জন্য আল্লাহ 2024 সালে নতুন ঘটনা সৃষ্টি করেছে। এই ঘটনা দিয়ে মানুষ বুঝতে পেরেছে 75-এর 15 আগস্ট 2024 সালের 5 আগস্ট সমান সমান ছিল। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে, শুনো 75-এর 15 আগস্ট ছিল এই উম্মতের জন্য, বাঙালি জাতির জন্য রহমত। এটা বুঝার জন্য 24 সালের 5 আগস্টের অভ্যুত্থান ঘটাইছে। কোন ইসরায়েলে ধরবে, কান ধরে আনবে, কোমরের রশি বেঁধে নিয়ে আসবে, হাতে হ্যান্ডকাপ লাগাবে, কান ধরে উঠবোস করাবে, থাপড়াইয়া দাঁত ফেলাই দিবে, কত কিছু নিয়ত করে এর পিছে দাওয়া করছে। অফিসের জায়গায়, হ্যাঁ, আদালতের জায়গায়, বাড়িঘরের জায়গায়, আঁশের জায়গায়, মুরগির জায়গায়, খানার জায়গায়, একেবারে সব রাখা গিয়া হাত্তা ইদা আদ্রাকাহুল গারাক, যখন নাকি ডুবে গেল তখন ফেরাউনের রাজমহলের খাবারগুলো ফোলা হয়নি, এমনিই বাগ করে খাইলিস। তোর তো 45 মিনিট সময় দিয়েছে, ফেরাউনের আল্লাহ 1 মিনিট সময় দেয় নাই। আপনি কি বলবেন এবারের স্বাধীনতার বা এবারের এই সফলতা অর্জনের পেছনে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জেলখানার আবদ্ধ মুনাজাতের চোখের পানির অবদান নাই? আপনি কি বলতে পারবেন আপনার ফাহাদের মায়ের চোখের পানির অবদান নাই? আপনি কি বলতে পারবেন মাওলানা মামুনুল হক সাহেব সহ, মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ ওলামায়ে কেরামের সেই কারারুদ্ধ জীবন যাপনে চোখের পানির অবদান এই বিজয়ের মধ্যে নাই? আমরা এক জালিম থেকে মুক্ত হয়ে নতুন কোন জালিমের হাতে দেশকে ছেড়ে দিতে পারবো না। আপনারা কোন রাজনৈতিক সাইনবোর্ড নিয়ে, আমার আঙ্গুলের দিকে তাকান, রাজনৈতিক সাইনবোর্ড নিয়ে সমাজে কারো প্রতি কোনো বাড়াবাড়ি করবেন না। আমরা আওয়ামী লীগকে যেভাবে শায়েস্তা করতে পারছি, খোদার কসম বিএনপি যদি সেই অন্যায় ভূমিকায় পালন করে, আমরা বিএনপিকেও সাইজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, যত সব কল্যাণ অর্জন এটা আল্লাহর দান। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত কল্যাণ অর্জন হয়েছে সব কার দান? আল্লাহর দান। আমাদের আজকের আলহামদুলিল্লাহ দিয়েই কথা শুরু। দেশের বর্তমান হালত সম্পর্কে সবাই জানি। দীর্ঘ সময় এক কঠিন পরিস্থিতি আমরা অতিবাহিত করেছি। এমন কোনো ব্যক্তি, গোত্র, ক্ষেত্র, প্রতিষ্ঠান নেই যারা পরিস্থিতির শিকার হয়নি। সব কিছুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, যেই পরিবেশের মাধ্যমে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। সকল মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছে। আমরা যারা মিম্বরে কথা বলি, মুসলিম উম্মার সামনে দিক নির্দেশনামূলক আলোচনা করি, আমরা সব সময় মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে পৃথিবীটা আল্লাহর। গত সপ্তাহের আমার প্রথম আলোচনার প্রথম কথাই ছিল দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া। আপনারা সবাই বলেছিলেন মানুষের জন্য দুনিয়া। আমাদের প্রশ্ন ছিল, তবে সেই দুনিয়ার জন্য মানুষ কেন মারছেন? জুলুম কঠিন অপরাধ, যার শাস্তি পৃথিবীতে হয়। কোরআনে কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় অলিতে গলিতে যত নবীগণ এর
আলোচনা এসেছে, এর মধ্যে মুসা আলাইহিস সালামের আলোচনা বেশি এসেছে। মুসা আলাইহিস সালামের নাম, শুধু একজন নবীর নাম 36 বার এসেছে কোরআন শরীফে, 36 বার। বলেন মুসা আলাইহিস সালামের সময়ের জালিম শাসক কে ছিল? মুসা আলাইহিস সালামের আলোচনার পাশাপাশি ফেরাউনের আলোচনাও অনেক বেশি এসেছে। প্রশ্ন, ফেরাউনের আলোচনা এত বেশি কেন আসলো? আমরা এই ব্যাপারে যে সপ্তাহে আন্দোলন খুব রমরমা চলছিল, আমি হেঁটে এসেছিলাম, ওই জুমায় জোরালোভাবে বলেছি, কোরআন শরীফ দেখিয়ে আপনাদেরকে, যে 2024 সালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1500 বছর আগে আল্লাহ আয়াত নাজিল করে রেখেছেন। আমি দেখিয়েছি। ফেরাউন বড় 3টা কাজ করেছে, মানে ফেরাউনের 3টা কারণে কোরআনে কারীমে তার আলোচনা বেশি এসেছে। 3টা কারণে। 1 নাম্বার ছিল, সে পৃথিবীর মানুষের মধ্যে সর্বোচ্চ অহংকারী ছিল। 2 নম্বরে, সে পৃথিবীতে জুলুম, অত্যাচার আর ফাসাদ সবচেয়ে বেশি করেছিল। 3 নম্বরে, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টভাবে তার পতন হয়েছিল। এই 3 কারণে ফেরাউনের আলোচনা বেশি এসেছে। 1 নম্বরে, সে অহংকারী ছিল। বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষ এত অহংকারী ছিল না ফেরাউনের মতো। কারণ ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা। অহংকার করতে 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 সে এমন জায়গায় উঠে এসেছে যে সে নিজেকে খোদা দাবি করতে শুরু করেছে। মানুষ কি খোদা হতে পারে? আপনাদের দেশে যাদের সাম্প্রতিক পতন হয়েছে, আপনারা যারা ধ্বংস হয়েছেন, আমরা আমাদের দূরবীন দিয়ে দেখেছি আপনারাও নিজেকে খোদা বলে দাবি করে ফেলেছেন। আগে থেকেই আমরা সতর্ক করছিলাম, আগে থেকেই আমরা জোরালো কণ্ঠে বলছিলাম, নৌকায় লোক বেশি উঠলে নড়াচড়া করতে হয় না, একেবারে জিম ধরে বসে থাকতে হয়, সমুদ্রটা পাড়ি দিতে হয়, নিরাপদ জায়গায় পৌঁছতে হয়। পথিমধ্যে নড়াচড়া করলে যে কোনো মুহূর্তে পুরো নৌকা ডুবে যেতে পারে। আমরা বলছিলাম, শুনেন নাই? ডুবেছে। নিজেকে খোদা দাবি নিজে সরাসরি না করলেও লোক দিয়ে করানো হয়েছে। আমার বোন বলেছে, তুই 18 কোটি মানুষকে খাওয়াতে পারলে 10 লাখ রোহিঙ্গারে খাওয়াতে পারবি না কেন? এটা কেমন জানি অন্যের মারফত নিজেকে খোদার আসনে বসানোর চেষ্টা। যে আচ্ছা বলেন তো, আজকে যাত্রাবাড়ি থানায়, শুধু এই অঞ্চলে আজকের দুপুরবেলা খাবার তৈরি হয়েছে না? বাড়িতে, হোটেলে, দোকানে যে খাবার তৈরিতে কি পরিমাণ লবণ ব্যবহার হয়েছে, শুধু লবণ, হিসেব দিতে পারবেন? পৃথিবীর কেউ পারবে না ব্যবস্থা করতে পারবে? তো যেই লোক, যেই জাতি, যেই গোষ্ঠী, যে পৃথিবীর সব মানুষ একত্র হয়ে শুধুমাত্র একটা থানা এলাকার এক বেলার খাবারের লবণের আয়োজন করতে পারে না, সেই লোকে কিভাবে 18 কোটি মানুষকে খাওয়ায়? সেই লোক কিভাবে 18 কোটি মানুষকে খাওয়ায়? আমি তো বলি, যে লোক নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ, নাকি আবার 10 লাখ মানুষকে খাওয়ায়? খোদা দাবি করবেন না, খোদা দাবি করবেন না। মাননীয় স্পিকার, আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করেছি, এই চেতনা পাইলা কোথায়? পদ্মা সেতুর ইট, পাক্টেল, লোহা, লক্কর আমাকে বলছে যে আমি চেতনা পেয়েছি অমুক অমুক অমুক। সরাসরি খোদার দাবি না করলেও পর্যায়ক্রমে খোদার আসনে বসানো ছাড়া আর কি? মুসলমান মনে রাখবেন, পৃথিবীর কেউ তাদেরকে শেষ করতে পারবে না। এরকম দাপট বহু দিয়েছে। আমরা বলেছি বারবার, না না না, এটা করবেন না। আপনাদের এলাকার লোকজন আওয়াজ দিয়ে আসেন, খেলা হবে। আরে ভাই, এ দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেন, ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। ফিরআউন বলছে, উতুনি, নিয়ে আসো, বিকুল্লি সাহিরিন আলিম, সব শিক্ষিত খেলোয়াড়দেরকে। ফেরাউন বলছে, সব শিক্ষিত খেলোয়াড়দেরকে নিয়ে আসো। সমস্ত শিক্ষিত খেলোয়াড় মুসা আলাইহিস সালামের সাথে খেলতে এসেছিল, পারে নাই।
আর তোমরা গর্ধবরা সব অশিক্ষিত খেলোয়াড় দিয়ে খেলা কদ্দুর পারবা। কই আজকের সেই খেলোয়াড়রা আসেন, খেলা হবে, কোথায় তারা, কোথায় তারা? আমরা কোরআন দেখিয়ে জিজ্ঞেস করছি, আপনাদের সাথে আমাদের কোনো প্রতিহিংসা নেই। আমরা কোরআন সামনে নিয়ে জিজ্ঞেস করছি আপনাদের সাথে, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে দরদ নিয়ে সচেতন করার চেষ্টা করি। আপনারা এটাকে উল্টা মনে করেন। জুলুম, এই অহংকার, এমন কোন স্তর বাকি নেই যেখানে অহংকার মানুষ করে নাই। আর অহংকারের পর্যায়ে কোথায় গিয়েছে জানেন? আরে চেয়ারম্যান সাহেবের, বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধু, হের কি পাওয়ার! হুরি বাবু রে বাবু, বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধুর কি পাওয়ার! খোদার কসম, আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, তোমার এই বডিটা রেখে দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত জাতিদের জন্য। কেন? যাতে তারা শিক্ষা গ্রহণ করে, শিক্ষা যেন গ্রহণ করে। এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে শুধু আয়াত পড়ার জন্য দেন নাই, শুধু এক হরফে 10 নেকি এটা অর্জনের জন্য দেন নাই। এই আয়াতগুলো আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ সংযত হওয়ার জন্য, কোরআনের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ, 1 নাম্বার ফেরাউন পতনের 1 নাম্বার অপরাধ কি ছিল বলেন না? অহংকার। অহংকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আপনারা কোনোটা বাকি রাখেন নাই যেখানে পৌঁছেন নাই। 2 নাম্বার জুলুম। জুলুম, অত্যাচার, কতল, মানুষ হত্যা, মানুষের জানের খাতরা, মালের খাতরা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ফিতনায় ফিতনায়, ফাসাদে ফাসাদে পুরো জগৎকে কলঙ্কিত করা, কঠিন করে দেওয়া, অশান্তি অস্বস্তি পরিবেশ তৈরি করা, এটা ফেরাউনের কাম ছিল। কেমন ছিল দেখেন সূরা কাসাসে আল্লাহ তাআলা বলেন। আমি আয়াত দেখিয়ে দেখিয়ে বলছি এই জন্য, কারণ সমাজে অশিক্ষিত খেলোয়াড় বেশি, এরা বুঝার আগে লাভ দেয়। এই জন্য আয়াত দেখাচ্ছি যাতে করে ফাল না দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, সূরা কাসাস 7 নম্বর আয়াত। আমি মূসার আম্মাকে বললাম, তুমি তোমার বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াও। কাকে? বাচ্চাকে। কাকে? সন্তানকে। বলেন তো, পৃথিবীর বুকে একজন মায়ের কাছে সবচেয়ে বেশি প্রিয় কে? আদরের কে? মায়ার কে? যার জন্য নিজেকে কোরবান করতে পারে, এরকম পৃথিবীর মায়েরা, পৃথিবীর মহিলারা কার জন্য কোরবান হতে পারে? সন্তানের জন্য। সেই সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াতে বলছেন আল্লাহ, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। আমি মূসার আম্মাকে বললাম, তুমি তোমার সন্তানকে কোলে নিয়ে, বুকে নিয়ে দুধ খাওয়াও। ফাইদা খিফতি আলাইহি, যদি বুকে নিয়ে দুধ খাওয়াতে তুমি ভয় পাও। এবার আপনি চিন্তা করেন, মা তার সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাবে, মা ভয় পাচ্ছে। আপনার কি মনে হয়? একজন মা তার সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াতে ভয় পায়, এটা ভয় পাওয়ার বিষয়। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাইদা খিফতি আলাই, যদি সন্তানকে কোলে নিয়ে লালন পালন করতে তোমার ভয় লাগে, তাহলে বুঝা গেল। চোখ বন্ধ করে চিন্তা করেন তো, বাহিরের পরিবেশটা কি পরিমাণ ভয়ঙ্কর, কি পরিমাণ অস্থিতিশীল, কি পরিমাণ অনিরাপদ, কি পরিমাণ জুলুম আর অত্যাচারের সাম্রাজ্য কায়েম করেছে, যে একজন মা তার বাচ্চাকে কোলে না রাখাও নিরাপদ মনে করছে না। এরপরে আল্লাহ বলেন, ফালকিহি ফিল ইয়াম্মি, যদি বুকে নিয়ে লালন পালন করতে ভয় পাও তো সমুদ্রের ঢেউয়ের উপর ফেলে দাও। এবার বলেন, জগৎ নিরাপদ না সমুদ্রের ঢেউ নিরাপদ? রীতিমতো মানুষ বসবাস করে জগতে, মানুষ বসবাস করে জমিনে, মানুষ নিরাপদ মনে করে জমিনকে। অথচ আল্লাহ বলছেন, না, তোমার জমিন এত অনিরাপদ যে তুমি জমিনে রাখতে ভয় পাচ্ছ, তো সমুদ্রের ঢেউয়ে ফেলে দাও। তার মানে মানুষ যেটাকে একেবারে অনিরাপদ মনে করে, সেটাকেও এখন নিরাপদ মনে করছে। যেটাকে নিরাপদ মনে করে সেটা অনিরাপদ হওয়ার কারণে, জগৎ অনিরাপদ হওয়ার কারণে সমুদ্রের ঢেউকে তারা নিরাপদ মনে করা শুরু করছে। এবার বলেন তো, পরিস্থিতিটা কেমন ছিল? কেন এই পরিস্থিতিটা এমন হলো? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন,
আলে ফিরআউন থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। ইউযাব্বিহুনা আবনাআকুম, যেই ফিরআউন তোমাদের অনেক মানুষের বাচ্চাদেরকে হত্যা করেছে। আবনাউন এটাও বহুবচন, কুম এটাও বহুবচন, মানে বহু মানুষের বহু সন্তানদেরকে জবাই দিয়েছে। তাহলে পরিবেশটাকে কোন পর্যায়ে নিয়ে উপস্থিত করেছে যে বহু মানুষের বহু সন্তানদেরকে জবাই দিয়েছে। আমাদের এই অঞ্চলেও তো মা বাচ্চাকে ঘরে রাইখে জানালা দিয়ে তামাশা দেখতে এসে মারা গেছে। বাচ্চা ছাদের উপরে বারান্দায় খেলা করছে, গুলি খেয়ে মারা যাচ্ছে। 30-এর উপরে শুধু বাচ্চা মেরেছেন আপনারা চেষ্টা করেছেন, সর্বশেষ আলাদা একটা সিস্টেম চেষ্টা করেছেন টিকে থাকার জন্য। আল্লাহর কসম, কোরআন বলেছে তোমার চেয়ে শক্তিশালীরা বহু টিকে থাকার চেষ্টা করেছে, টিকতে পারে নাই, টিকতে পারে না, পারবেও না। আমরা দেখি মাঝে মধ্যে, এই যে আমি ওই জুমায় বলেছিলাম যে আপনারা কাপুরুষের মতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, আমরা যেন জগৎ না জানি। আমরা না জানলে কি হবে, আমরা না দেখলে কি হবে? আমাদের মালিক যিনি আসলে সব দেখেন, তিনি সব দেখেছেন কিনা? বলেন দেখেছেন কিনা? সব দেখেছেন তিনি। ওই যে ট্রাক যখন বন্ধ করে না, ট্রাক যখন বন্ধ করে তখন শেষ পর্যায়ে 2-3টা পিকআপ মারে না, ভ্যাঁ ভ্যাঁ। এরাও শেষ পর্যায়ে বন্ধ হইবার আগে দিয়ে ভ্যাঁ করে 2-3টা পিকআপ মারছে। মারলে কি হইব? আরে কুকুর লেজ নাড়ানোর আগেও চিৎকার করেছে আর কি। আমি সহজ সরলভাবে আপনাদেরকে কথাগুলো মনে করিয়ে দিচ্ছি এই জন্য, বর্তমান সময়টা যেহেতু আমাদের পরিস্থিতিটা খুবই নাজুক, দিন অনিরাপদ, রাত অনিরাপদ, মানুষ যেভাবে পারছে ওইভাবেই ছিঁড়ে ফিরে খেয়ে নিচ্ছে, এরকম একটা অবস্থা। এটার একটা উদাহরণ হলো যে ক্ষীরা ক্ষেত ছিলেন, ক্ষীরের ক্ষেত যখন মালিক পক্ষ তুলে নিয়ে যায় তখন এলো পাতাড়ি এলাকার মানুষেরা নেমে এরপরে খুঁজা ছোট বড় যে যেমনি পায় তালাশ করে না। এখন ওরা ভাইগা যাওয়ার পরে এখন কেমন জানি এরকম ক্ষীরের ক্ষেতের মধ্যে মানুষ নাই, যে যেমনি পারতেছে এমনি করতেছে। এই জন্য মনে করে দিচ্ছি আপনাদেরকে, সাবধান, এক জুলুম শেষ হওয়ার পরে নতুন জুলুমের আবিষ্কার করবেন না। এক জুলুম তো শেষ হওয়ার পরে নতুন জুলুমের আবিষ্কার করবেন না। বাংলাদেশের জমিনে জুলুম সহ্য করে না এই কথা এখনো পর্যন্ত 1 সপ্তাহ যে ছাড়ে নাই। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, জুলুম করবেন না। ব্যাপক জুলুম, বৃহৎ জুলুম, ছোট জুলুম, বড় জুলুম, কোনো জুলুম টিকবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার, আল্লাহ তাআলা এই সরকারের সকল দায়িত্বশীলদেরকে অত্যন্ত দূরদর্শিতার সাথে মজবুত হাতে সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা সুন্দর করে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমি আজীব হয়ে গেছি, ওই দিন এই চিটাগাং রোডে গত 2 দিন আগে দেখলাম আওয়ামী লীগের পোস্টারগুলো সরতেছে, বিএনপির পোস্টারগুলো উঠতেছে। কেরেমিয়া এক গ্রুপের নামাইয়া আরেক গ্রুপ এভাবে উঠে যেতেছেন। ঘটনাটা কি? নতুন কিছু করতে চাচ্ছেন, আপনারটা টাইনা ফালাই দিতে কতক্ষণ সময় লাগবে? কি কারণে আপনি একটারে ফালাই আরেকটা উঠাচ্ছেন? ধৈর্য ধরেন না, আরে সময় দেন না। আপনার চোখের সামনেই তো জালিম মরলো, আরে আপনার চোখের সামনেই তো জালিম পালাইতে বাধ্য হলো। আপনি সমাজে হাইটা আরেকজনের উপর অত্যাচার করেন কেন? কেন মানুষ মারেন? আপনার শরীরে শক্তি আছে, আজরাইলে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। যত বড় বেলুন ফুলান, এটা ফুটতে কি বড় ছিদ্র দরকার না, ছোট্ট দিয়েই চলে, বেশি ফুলেন না। আমি আল্লাহর ওয়াস্তে মুসলমানদেরকে বলছি, বেশি ফুলেন না। রাজনৈতিক পরিচয়ে সমাজে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার জন্য আজকে বসছি। আজকের কথা হবে এলোমেলো, আজকের কথা হবে অগোছালো। বুঝে নিয়েন। 1 নাম্বার, বর্তমান জালিমরা পতন হইল 3 কারণে। ফেরাউন যে 3 কারণে পতন হয়েছে। 1 নাম্বার কি বলেছিলাম? অহংকার। 2 নাম্বার জুলুম, অত্যাচার। আল্লাহ তাআলা বলেন ফেরাউনকে,
যখন সে বলতেছে আমি তো ঈমান এনেছি বনি ইসরাইলে যার উপরে যেভাবে ঈমান এনেছে সেভাবে, তখন আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা কাবুলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন নি তোমার সময় হয়েছে, ইতিপূর্বে তুই আছিলি মাফিয়া। আল্লাহ কি বলেন? ইতিপূর্বে তুই ছিলি মাফিয়া, জালিম, মুফসিদ, ফাসাদকারী, অত্যাচারী। বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের আরে মুসলমান বাংলাদেশি নাগরিক, দেশের শীর্ষ পর্যায়ের দেশপ্রেমিক দায়িত্বশীল, এদেরকে আয়না ঘর নামক জেলখানায় ঢুকাইয়া, এদেরকে টর্চার সেল নামক জেলখানায় ঢুকাইয়া, জীবন্ত কবরস্থানে দাফন কইরা দুকে দুকে মানুষকে হত্যা করেছেন, মানুষের পেট কেটে পাথর বেজে সেই সমুদ্রের মাঝখানে নিয়ে ডুবিয়ে দিয়েছেন। জুলুম, জুলুম। আমি একটা গল্প শুনাই, আজ থেকে 10-12 বছর আগে বাংলাদেশে যখন অবরোধ এবং হরতাল চলছিল, ওই যে রাজনৈতিক কারণে লাগাতার 5-7 দিন অবরোধ চলতেছিল, তো আমরা তো ওয়াজ মাহফিলের প্রোগ্রাম করি, একটা সিস্টেমে প্রোগ্রাম শুরু করছিলাম। আগামীকালকে যেখানে প্রোগ্রাম আজকে রাত্রে ওখানে চলে যাব, পরের দিন যেখানে প্রোগ্রাম আগের রাত্রে ওখানে চলে যাব, এইভাবে সিস্টেম করে প্রোগ্রাম করি। তো আমার গাড়িতে ড্রাইভার ছিলেন নজরুল ভাই, বাসা হলো হিরাজিল। তিনি আর আমি, আমরা দুইজনেই গাড়িতে ছিলাম। টাঙ্গাইল মধুপুরের ওইদিকে একটা প্রোগ্রাম করে পরের দিন বগুড়া প্রোগ্রামে যাব। তো প্রোগ্রাম শেষ করে এলেঙ্গার যাওয়ার পথে রাস্তার ডাইন পাশে যেই গ্যাস পাম্প, এখানে আমরা গ্যাস নিতে ঢুকলাম। আমার গাড়ির স্টার্ট বন্ধ করছে, যে এরপরে স্টার্ট দেয়, স্টার্ট হয় না, সেলফে কাজ করে না। বহু চেষ্টা করলাম, এটা স্টার্ট হয় না। প্রায় 1.5 ঘন্টা এখানে আমরা এই পাম্পের মধ্যে আটকে রইলাম। ভালো গাড়ি চালায় আসলাম, এরপরে অটোমেটিক গাড়িটা আবার থেমে গেল, আর স্টার্ট হচ্ছে না। পরে পাম্পের লোকজনের সহযোগিতায় বিভিন্নভাবে কেমনে ড্রাইভারে চেষ্টা করছে, গাড়ি স্টার্ট হয়েছে 1.5 ঘন্টা পর। আজকে রাত্রের মধ্যে বগুড়া যেতে না পারলে আগামীকালকের প্রোগ্রাম কিভাবে করব? তো 1.5 ঘন্টা পরে গাড়ি স্টার্ট দিয়ে টান দিছি খুব দ্রুত বেগে। আমাদের গাড়ি তো একদম ফ্রি, তো রাস্তা পুরো ফ্রি না, কোনো গাড়ি ঘোড়া নাই। সব করে যমুনা পার হয়ে সিরাজগঞ্জ রোড থেকে সামনে গেলাম। সামনে একটা জায়গা আছে ভুঁইয়াগাতি, ওই অঞ্চলের লোকেরা চিনবেন ভুঁইয়াগাতি পার হয়ে একটা একটু উঁচা, সামান্য উঁচা একটা ব্রিজ আছে, এই কালভার্ট, ওটা শেষ করে সামনে যাব। এর ঠিক সামনে গেলে ডান পাশে একটা তেলের পাম্প, গ্যাস না। এই ব্রিজটার উপরে উঠার পরে আমাদের গাড়িটা আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। বন্ধ হয়েছে, পরে গাড়ি থামালাম, চেষ্টা করলাম এই অন্ধকারের মধ্যে ইমার্জেন্সি জ্বালাইয়া, বহু চেষ্টা করছি, হয় না। এরপরে আমি স্টারিংয়ে বসছি, ড্রাইভার সাহেব ধাক্কা দিয়েছে। পাম্পে গিয়ে আমরা অনেকক্ষণ পাম্পের আলোতে কাজ করতেছি। ভিতর থেকে একটা লোক কম্বল গায়ে দিয়ে, শীতকাল তো কম্বল গায়ে দিয়ে বেরিয়েছে। বেরিয়ে আমাদেরকে, হুজুর এতক্ষণ এখানে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা কার? আমরা বললাম যে আমাদের গাড়িটাই তো। কয় এই কিছুক্ষণ আগেও সেখানে ডাকাতি হচ্ছিল, আমরা আরো ডাকাতে ধরছে মনে করে ডরে যাইতেছি না। ঘটনার সত্যতা আল্লাহ জানেন, ঘটনার বর্ণনার জায়গাটা গুরুত্বপূর্ণ। ঘটনা বর্ণনার সামনে এক সময় আমার সামনের যে কিতাব খোলা, এটাও খুব গুরুত্বপূর্ণ কিতাব। তার মানে আমি এক বিন্দু বানোয়াট বলছি না, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বলেন তো পাম্পের লোকটা কি বললেন? কিছুক্ষণ আগেও এই জায়গায় ডাকাতি হচ্ছিল, আপনার গাড়ি থেমে আছে মনে দেখে আমরা মনে করেছি ডাকাতি হচ্ছে, এই জন্য বের হচ্ছি না। অথচ ডাকাতি হচ্ছে না, আমরা গাড়িটাকে ধাক্কা মেরেই পাম্পে এনেছি। এরপরে চেষ্টা করছি, স্টার্ট হয়ে গেছে। এরপরে গাড়িটা নিয়ে আবার আমরা বগুড়ায় ফজরের নামাজ গিয়ে পড়ছি। এই ঘটনা থেকে আমি একটা চমৎকার শিক্ষা বের করি, আর ওই চমৎকার শিক্ষাটা আজকের ঘটনার সাথে খাপে খাপে মিলে গেছে। আমি কি একটু মিলিয়ে দেখাবো? প্রথম কথা হলো, আল্লাহ বান্দার জন্য যা করেন সব বান্দার কল্যাণের জন্য করেন। আল্লাহ বান্দার জন্য যা করেন সব
ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেন তোমরা অপছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর। এখন আমি তদন্ত করলাম এলেঙ্গায় আমরা আটকে গেলাম কেন? সমান সমান যদি না আটকাতাম তাহলে ডাকাতির টাইমে আমরা ওখানে পৌঁছতে হতো। যদি এলেঙ্গায় না আটকে যেতাম তো ডাকাতির টাইমে আমাদেরকে ওখানে পৌঁছতে হতো, পরিস্থিতির শিকার হতে হতো। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে এখানে আইসা আমরা আবার আটকে গেলাম কেন? চলে গেলেই তো পারতাম। যদি এখানে তুমি না আটকিতা তো তুমি ওখানে কেন আটকাই গেলা সেটার কারণ বুঝতে পারতা না। বুঝেন নাই? এখানে যদি এখন না আটকেতা তাহলে আল্লাহ যে ওখানে তোমার দয়া করছে আটকাই দিয়া, এটা যে তোমার জন্য কল্যাণকর দয়া, তুমি যে ডাকাতি থেকে মুক্তি পেয়েছো এই জিনিসটা তোমার উপলব্ধি হতো না, বুঝতে পারতা না। এই জন্য এখানে এসে আবার আটকিছো। পাম্পওয়ালায় তোমাকে খবর দিয়েছে যে তুমি আটকিলা কেন, এই জন্য যে খবর নিতে হবে। আর ওখানে আটকিলা কেন, এই জন্য যে তোমাকে ডাকাত থেকে বাঁচতে হবে। তো ৭৫-এর 15ই আগস্টে বাংলাদেশের মানুষ বিতরণ কেন মিষ্টি বিতরণ করে খেয়েছে, কেন মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছে, কোন অত্যাচার থেকে মুক্তি পেয়েছে, এটা বুঝার জন্য আল্লাহ 2024 সালে নতুন ঘটনা সৃষ্টি করেছে। এই ঘটনা দিয়ে মানুষ বুঝতে পেরেছে ৭৫-এর 15 আগস্ট 2024 সালের 5 আগস্ট সমান সমান ছিল। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে, শুনো শুনো, ৭৫-এর 15 আগস্ট ছিল এই উম্মতের জন্য, বাঙালি জাতির জন্য রহমত। এটা বুঝার জন্য 24 সালের 5 আগস্টের অভ্যুত্থান ঘটাইছে। এটা না হলে ওটা বুঝতা না, এটা না হলে ওটা বুঝতা না, এটা না হলে ওটা বুঝতা না। এই জন্য এটা ঘটাইছে ওটা বুঝানোর জন্য। কথা মনে রাখেন, অত্যাচার করবেন না, অহংকার করবেন না, ফাসাদ করবেন না। মানুষের রক্ত এত সহজ না। আরে মানুষের রক্ত এত সহজে হজম হয় না। বলেন মানুষের রক্ত সহজে হজম হয় না। কারো উপরে জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের আহাজারি থেকে বাঁচো, কারণ মাজলুমের আর আল্লাহর আরশে আযীমের মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। 3 নম্বর ফেরাউন আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়েছে এজন্য যে 3 নম্বর তার পতন হয়েছে ভয়ঙ্কর, তার পতন হয়েছে ভয়ঙ্কর। চিন্তা করেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি সমুদ্র পাড়ি দিয়ে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছি। বনি ইসরাইলকে সমুদ্র পাড়ি দিয়ে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন কে? ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী এই বনি ইসরাইলের অনুসরণ শুরু করলো বাগিয়ান ওয়া আদওয়া, শত্রুতা, ঘৃণা এবং প্রতিহিংসার বশীভূত হয়ে, প্রতিহিংসা, ঘৃণা এবং শত্রুতার বশীভূত হয়ে বনি ইসরাইলের অনুসরণ শুরু করলো। বলেন তো অনুসরণটা শুরু করলো কোথায়? সমুদ্রের উপর দিয়া। তাহলে বনি ইসরাইলকে আল্লাহ সমুদ্র পাড়ি দেওয়ার রাস্তা তৈরি করে দিলেন, আর ফেরাউনের দলবল, ফেরাউন সহ বনি ইসরাইলের পিছু ধাওয়া করলো। আপনারা বলেন তো পদ্মা নদীতে ব্রিজ হয়েছে কিনা? বলেন না, হয়েছে কিনা? কতদিন সময় লাগছে? কতদিন সময় লাগছে? 2, 4, 5 বছর, 10 বছর? আরে কাশপুর ব্রিজ আছে কিনা তৈরি করতে কতদিন সময় লাগছে? এই দেশের জনগণ এই ব্রিজটা হচ্ছে দেখছে কিনা? স্বয়ং ফেরাউন, ফেরাউনের দলবল, রাজা, তাদের অধীনের রাজত্ব, তাদের দেশের সমুদ্রের উপরে ব্রিজ হয়ে গেছে, এরা জানেও না। বুঝাইতে পারিনি। এদের সমুদ্রের উপরে ব্রিজ হয়ে গেলে এরা জানলেও না। আল্লাহ আকল নিয়ে গেছে, সলভ করে নিছে। এই সমুদ্রের উপরে ব্রিজটা আসলো কোত্থেকা? এ রাস্তাটা হলো কোত্থেকা? এটা একটা বিশাল সমুদ্র, এর উপরে যদি ব্রিজ তৈরি হতো তো আমরা জানতাম, এর উপরে ব্রিজ করলে আমরা করতাম, এর উপরে পথ করলে আমরা করতাম। এখন বনি ইসরাইলের লোকজন এই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তার উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, অথচ আমরা জানি না। আরে আল্লাহ তাআলা তাদের আকলকে এমন ভাবে সলভ করে দিয়েছে যে বনি ইসরাইল পার হয়ে যাচ্ছে, তো তারা জানেও না এমন একটা কাল্পনিক ব্রিজের উপরে আল্লাহ তাদেরকে উঠে দিয়েছে। করতে কইল
কাহা সে আয়া, এর উপরে উঠে গেল। এরপরে কয় হাত্তা ইদা আদরাকাহুল গারাক, এবার ব্রিজ দুদিক থেকে অটো সরে গেছে। বলেন তো দুদিক থেকে অটো ব্রিজ সরে গেলে উপায়টা কি হবে? কথা কি বুঝতেছেন আপনারা? সব ডুবে যাবে, ডুবে যাবে। ভাইও খুব গুরুত্বের সাথে কথাগুলো শুনেন। আমি 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাইনবোর্ডে, আপনারা জানেন লং মার্চ আর অবরোধ হয়েছিল। যেহেতু ঢাকার ঘটনা, কাজলা এলাকার এই লোকজন তো এটার প্রতি ইঞ্চি ইঞ্চি কাজের, ইঞ্চি ইঞ্চি জমিনের সাক্ষী। যাত্রাবাড়ি ফ্লাইওভারে লম্বা সাইনবোর্ড আমি দেখেছি। এক আল্লাহর বান্দা লম্বা করে নিজের ছবি দিয়ে পাশে লিখছে, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। আহমদ শফিক কে ইসলাম হেফাজত করার? ইসলাম হেফাজত করবেন আল্লাহ। হেফাজত ইসলাম কে ইসলাম হেফাজত করার? আমি এটা দেখে হাসলাম, হাসে বললাম যে কথা তো ঠিক, ইসলাম হেফাজত করবেন কে? আমনে কাটা ইসলাম হেফাজত করার? কথা তো ঠিক। আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের সাথে যে বনি ইসরাইল, এরা কি এরকম কোনো আন্দোলন তৈরি করে ফেরাউনকে দমন করেছিল, তাদের মোকাবেলা যুদ্ধ করে ফেরাউনকে নিঃশেষ করেছিলেন, নাকি তারা আল্লাহর ইশারায় পালিয়ে চলে যাচ্ছেন আর আল্লাহ তাদের জন্য চলে যাওয়ার রাস্তা করে দিয়েছেন? সেখানে আহমদ শফি ছিল না, সেখানে হেফাজত ইসলাম ছিল না, সেখানে ফেরাউনের মোকাবেলায় দাঁড়ানোর কোনো লোক ছিল না। তখন আল্লাহ তাআলা নিজেই তো ফেরাউনকে পানিতে দাফন করে তার বিচার করেছেন। সুতরাং মনে রাখবেন, যেখানে আহমদ শফি থাকে না, যেখানে হেফাজত ইসলাম থাকে না, যেখানে ছাত্র জনতা থাকে না, সেখানকার জালিমকে আল্লাহ নিজের হাতে দমন করে। আমগো মতো ছাত্র জনতা থাকতে তোমাদের মতো জালিমরে দমন করতে হয়, হুদহুদ ফাঁকির দরকারটা কি? কাবা শরীফ নীরব দাঁড়ায় আছে, কাবা শরীফ নীরব দাঁড়ায় আছে। আব্রাহা বাদশাহ সে কাবা ভাঙতে আসতেছে। প্রশ্ন হলো, আব্রাহা বাদশার সাথে কাবার শত্রুতা কোথায়? এটা লম্বা ইতিহাস, শুধু ছোট্ট করে ইঙ্গিত দেই। আমাদের নবীজির নবুয়ত প্রাপ্তির পরেও আমরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তাম, আবার কাবা শরীফের তওয়াফ করতাম। কাবা তৈরি হওয়ার পর থেকে আমাদের নবীজি পর্যন্ত কাবা ছিল তাওয়াফের জায়গা, নামাজের কিবলা না। নামাজের কিবলা ছিল বাইতুল মাকদাস। বলেন তো, নামাজের কিবলা ছিল আর তাওয়াফের জায়গা ছিল। আর আল্লাহ আমাদের জন্য কাবা এবং কিবলা দুটোটা এক জায়গা বানাই দিয়েছে। কিবলা এবং তাওয়াফ দুটোটা এক জায়গা করে দিয়েছে। না হলে আমরা বাইতুল মাকদাসে যেতাম। আমাদের এখন কাবা না, এই জন্য যাই না, কিবলা না, এই জন্য যাই না। আমাদের কাবা কিবলা এক জায়গায়। আচ্ছা, তো এইটা তাওয়াফ করে মানুষ, এটাকে সম্মান করে, এটাকে মানুষে খুব শ্রদ্ধা করে। আব্রাহা বাদশাহ ক্ষমতাশীল, হ্যাঁ মনে মনে কয়, খিরি মানুষ ওই মক্কার কালো ঘরের তাওয়াফ করে, আমি একটা বানাবো, এটাও মানুষ তাওয়াফ করতে হবে। তো সে একটা ঘর বানাইছে, বানাইয়া ওটার তাওয়াফ করার নির্দেশ দিছে। তো মানুষ সেটারে তাওয়াফ করে। মক্কার এক লোক যাইয়া ওটার গায়ে পায়খানা লাগাই একদম দিছে নাশ করে, একদম নাশ করে দিছে, একদম নাশ করে দিছে, একদম নাশ করে দিছে। আমরা বারবার কই, আপনাদের আব্বার মাথা কোথাও বানাইয়েন না, কাউয়া হাইয়ে দিব, কাউয়া পায়খানা করবো, কাউয়া পায়খানা করবো, বারবার কই, শুনেন নাই? বানাইছেন, ফলা হয় না, মাথার উপরে দ্বারা এসব করে দিছে। হ্যাঁ, আব্রাহা বাদশাহ কাবা বানাইছে, কাবা। এরপরে পাবলিকে যাইয়া কি করছে? পায়খানা করেছে। তো আব্রাহা বাদশাহ চিন্তা করলো যে আমার এই কাবাকে এভাবে অপমান করছে, আমি ওই মক্কার কাবাও রাখবো না। এখান থেকে তার হিংসা যে মক্কার কাবা ভেঙে ফেলবে। তা আসছে, কারে নিয়ে আসছে? হাতি বাহিনী নিয়ে আসছে। এবার আপনি বলেন, তখনকার মক্কার লিডার ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তখনকার মক্কার আশপাশের লোকজন ছিলেন, চারিদিকে পাহাড় পর্বত ছিল, মানুষজন ছিলেন। আব্দুল মুত্তালিব পুরা মক্কার সব মানুষদেরকে ডেকে বলতেছে, শুনো, আব্রাহা হলো দুনিয়ার বর্তমান পাওয়ারফুল সরকার। সে হাতি, খন্তি, কুড়াল, ইট, লোহা লক্কর নিয়ে আসতেছে, আমাদের কাবা ভেঙে ফেলবে। আরে কাবা তো আমরা বানাই নাই, কাবার মালিক তো আল্লাহ। আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাও। সবাই গেছে গা পাহাড়ের উপরে। আব্রাহা বাদশাহ আসছে, আস্তে আস্তে কাছাকাছি। এরপরে বলেন, দুনিয়ার কোনো মানুষ কাবা হেফাজতের জন্য দাঁড়ায় নাই, কেউ পারে নাই, পারার মতো ক্ষমতা রাখে নাই। তখন আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের উপরে পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে ধ্বংস করেছে। একটা পাথরও লক্ষ্যভ্রষ্ট হয় নাই, সবগুলো লক্ষ্যস্থলে পড়েছে এবং সব ধ্বংস হয়েছে। মুসলমান মনে রাখবেন যে
যেখানে জালিমের মোকাবেলা করার জন্য কোনো মানুষ থাকবে না, সেখানে আল্লাহ অন্যের মাধ্যমে তাদেরকে হেফাজত করবেন। সুতরাং ফেরাউন ধ্বংস হয়েছে পানিতে ডুবে, ফেরাউন ধ্বংস হয়েছে পানিতে ডুবে নিকৃষ্টভাবে। আচ্ছা, আমি এবার আপনাদেরকে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি। ফেরাউন এবং তার দলবল যখন বনী ইসরাইলের দিকে যায়, ধাওয়া করে, তখন তাদের অফিসগুলো ছিল না? বলেন না, অফিসগুলো ছিল না? তারা কি 45 মিনিট সময় পাইছিল না পুরো সময় নিয়ে গেছিল? কথা কয় না। তারা কি 45 মিনিট সময় পাইছিল না পুরো সময় নিয়ে গেছিল? তারা চিন্তা করতেছিল বনী ইসরাইল গোলামের গোষ্ঠী পলায় যাস, ধৈর্য নিয়ে আমো, কান ধৈর্য উঠবস করামো না, কানের নিচ দিয়ে দেবো, যাস কই তোরা আম করে থুইয়া পলাইবার আর জায়গা পাস না। এইভাবে দৌড়ে গেছে। বনী ইসরাইলে ধরবে, কান ধরে আনবে, কোমরের রশি বেঁধে নিয়ে আসবে, হাতে হ্যান্ডকাপ লাগাবে, কান ধরে উঠবস করাবে, থাপড়াইয়া দাঁত ফেলাই দিবে, কত কিছু নিয়ত করে এর পিছে দাওয়া করছে। অফিসের জায়গায়, হ্যাঁ, আদালতের জায়গায়, বাড়িঘরের জায়গায়, আঁশের জায়গায়, মুরগির জায়গায়, খানার জায়গায়, একেবারে সব রাখা গিয়া হাত্তা ইদা আদ্রাকাহুল গারাক, যখন নাকি ডুবে গেল, তখন ফেরাউনের রাজমহলের খাবারগুলো ফোলা পাইনি এমনি বাগ করে খাইলি। তোর তো 45 মিনিট সময় দিয়েছে, ফেরাউনের আল্লাহ 1 মিনিট সময় দেয় নাই। কথা কি বুঝতেছেন? একেবারে মিলে যাচ্ছে। আমি এর আগের সপ্তাহে বলছি, আল্লাহ তাআলা 1500 বছর আগে আয়াত নাজিল করে আজকের এই হাঁস মুরগির হিসেব করছে, শুনাই দিছে। যখন সে ডুবে যাচ্ছে তখন সে চিন্তাও করে নাই যে আমি আর দ্বিতীয়বার ফিরবো না। যখন সে ধাওয়া করছে তখন কি চিন্তা করছিল? না, আমি আর ফিরবো না, চিন্তা করে নাই, ডুবে গেছে। এবার প্রশ্ন আমার, এবার শেষ কয়েকটা কথা। ভাইও, জুলুমের একটা পর্যায়ে শেষ হয়েছে। এই জুলুম যেন মুদ্রার এই পিঠ থেকে ওই পিঠ হয়ে নতুন জুলুমের আবিষ্কার না হয়। এটা আমার দেশ, বলেন এটা সবাই বলেন, আমার দেশ, আমার রক্তের সাথে দেশের সম্পর্ক। আরে আমার রক্তের সাথে আমার দেশের সম্পর্ক। আমার মা, আমি যখন পেটে ছিলাম এই দেশের সহায় সম্পদ খেয়েছিলেন। মায়ের রক্তের থেকে আমার রক্ত তৈরি হয়েছে। আমি এই দেশের ফল ফলাদি এবং বিভিন্ন খাবার দাবার খেয়ে রক্ত এবং মাংস করেছি। সুতরাং এই জমিন আমার, এই জমিনের দিকে কেউ আঙ্গুল তুলবে এই সুযোগ আজও দেই নেই, এখনো দেই নেই, সামনেও দেব না ইনশাআল্লাহ। প্রসঙ্গত 2-3টা কথা। 1 নাম্বার, এবারের বিজয় বা এবারের অর্জন এটা কার? এর জন্য অবদান কার? বলেন, এই অর্জনের অবদান কার? জালিমের পতন হয়েছে না পতন ঘটিয়েছি? কথা খুব খেয়াল করবেন। অর্থ যখন শব্দ যখন আলাদা হবে তখন এটার বর্ণনার ব্যাখ্যা ভিন্ন হয়ে যাবে। এই জালিমের পতন হয়েছে না পতন ঘটানো হয়েছে? ঘটেছে না ঘটিয়েছি? দুটেই। পতন ঘটেছে। প্রথমে বলেন, পতন ঘটেছে। এই পতন ঘটার পেছনে 2টা অবদান আছে। 1, আল্লাহর রহমত। সবাই বলেন, আল্লাহ না চাইলে কি? আল্লাহ না চাইলে হয়েছে তো। কেন গত 15 বছর ধরেও তো আপনারা যে এরকম মার খাইলেন, কিরে ভাই 15 বছর থেকে তো আপনারা এরকম মার খাইলেন, কই পতন তো হইল না? আরো কত আন্দোলন আপনারা করলেন, পতন তো হইল না। আল্লাহ চাইছেন বলে হয়েছে। পতন হয়েছে। 2 নাম্বার শক্তি। 1 নাম্বার আল্লাহর রহমত, 2 নাম্বার শক্তি কি জানেন? 2 নাম্বার শক্তি হলো গত 15 বছরের মাজলুমের চোখের পানি, মাজলুমের গায়ের রক্ত, মাজলুমের কপালের ঘাম। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। তাদের ধ্বংস হয়েছে। আপনি কি বলবেন এবারের স্বাধীনতার বা এবারের এই সফলতা অর্জনের পেছনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জেলখানার আবদ্ধ মুনাজাতের চোখের পানির অবদান নাই? আপনি কি বলতে পারবেন আপনার ফাহাদের মায়ের চোখের পানির অবদান নাই? আপনি কি বলতে পারবেন মাওলানা মামুনুল হক সাহেব সহ, মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ ওলামায়ে কেরামের সেই কারারুদ্ধ জীবন যাপনে চোখের পানির অবদান এই বিজয়ের মধ্যে নাই? সুতরাং এই অর্জনের পেছনে শুধুমাত্র পতন ঘটানো নয়, পতন ঘটারও বড় ভূমিকা রয়েছে। তাদের পতন ঘটানো হয়েছে না ঘটেছে?
ঘটেছে শক্তি দুইটা, আল্লাহর রহমত আর মাজলুমের চোখের পানি। মাজলুমের চোখের পানি। এবার আসেন, পতন যদি আমরা ঘটাই, ঘটানো হয়, তাদেরকে পতন ঘটানো হয়, তাহলে অবদান কার? তাহলে অবদান কার? এক কথায় ছাত্র এবং সাধারণ জনতার। বলেন, এক কথায় ছাত্র এবং সাধারণ জনতার। এবার প্রশ্ন, ছাত্র এবং সাধারণ জনতার মধ্যে দুটো গ্রুপ আছে। এক গ্রুপ যারা মারা গেছে, আরেক গ্রুপ যারা বেঁচে আছে। বলেন, এবারের পতন ঘটানোর পেছনের অবদান ছাত্র এবং সাধারণ জনতার, এটা আমরা অকপটে স্বীকার করলাম। প্রশ্ন হলো, যারা বেঁচে আছে অবদান তাদের, না যারা চলে গেছেন অবদান তাদের? এখন প্রশ্ন, এই স্বাধীনতা অর্জনের ফলাফল যারা চলে গেছেন তারা তো ভোগ করতে পারছেন না, অথচ অবদান তো তাদের। আপনি বেঁচে থেকে সামনের কাতারে গিয়া জোরে জোরে বলছেন আমরা এনেছি, আমরা এনেছি। না না, আপনি পিছনে থেকে বেঁচে গেছেন, যারা সামনে ছিল তারাই অবদান রেখেছে। যারা এইভাবে বুক খুলে দিয়ে নিজের বুকের মধ্যে বুলেট গ্রহণ করে সারা দেশের মানুষকে এক অবিচলতা শিক্ষা দিয়েছেন, সেই শহীদ আবু সাঈদের অবদান সবচেয়ে বেশি। আমার প্রশ্ন, আমার বলার কথা হলো, যারা মরে গেছেন তারা অবদান রেখেছেন, সুতরাং এই স্বাধীনতার অবদানের ফলাফল যারা বেঁচে আছেন তারা সবাই ভোগ করবেন। বেঁচে আছেন যারা, তারা সবাই ভোগ করবেন। যারা মরে গেছেন তাদেরকে তো দিলেন না কিছুই, শুধু কি দিবেন? শহীদ আবু সাঈদ নামে একটা গেট করবেন, এই তো। তাদেরকে আর কি দিবেন? শহীদ আবু সাঈদ, বিপ্লবী বীর, হ্যাঁ বীর, বীর, এই তো দিবেন, আর কি? কিন্তু সারা দেশে যারা এই আন্দোলনে শরীক হন নাই, যারা এই আন্দোলনে ঘরে বসেছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, যারা শ্রমিক ছিলেন, যারা মজুর ছিলেন, যারা অন্যান্য কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন, মনে রাখবেন, এই অর্জন সবার, এই অর্জন সবার, এই সফলতা সবার। এখানে অন্তত আনন্দ মিছিলে হলেও সবাই অংশগ্রহণ করেছে। সুতরাং অবদান কার? প্রথমত আল্লাহর। বলেন, প্রথমত, দ্বিতীয়ত গত 15 বছরের মাজলুম জনতার, তৃতীয়ত এবারের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র জনতা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই সফলতা অর্জনের ভাগাভাগি কেউ করবেন না, এই সফলতা অর্জন নিয়ে ভাগাভাগি কেউ করবেন না। এটা আমাদের গত 15 বছরের ভাগাভাগির থেকে আমরা শিখেছি। গত 15 বছরের ভাগাভাগি থেকে আমরা শিখেছি, যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনারা রাজাকার বানায় দিচ্ছেন। যারা স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশীদার ছিলেন না তাদেরকে আপনারা মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছেন। এরকম ভাগাভাগির ইতিহাস আমরা গত 15 বছর থেকে দেখেছি। এজন্য সতর্ক করছি, 2024 সালের এই অর্জনের ভাগাভাগি করবেন না। এটা যারা গত 15 বছর কষ্ট করেছেন তাদের যেমন অবদান, এবারের জীবন যারা দিয়েছেন তাদের যেমন অবদান, সক্রিয়ভাবে ময়দানে থেকে কাজ করেছেন তাদেরও সমান অবদান। ভাগাভাগি করবেন না। দ্বিতীয় নম্বর কথা, বর্তমান বাংলাদেশে সরকারি দায়িত্বশীলদের মধ্যে সবচাইতে জনগণের ঘৃণার জায়গা হলো পুলিশ। আচ্ছা, পুলিশ হলো আমাদের গার্জিয়ান না? একটা ছেলে সামনে বিপদগ্রস্ত, আমি বাবা এখানে দাঁড়ানো, ছেলে আশ্রয়ের জন্য যাবে কোথায়? বাবার কাছে। এখন আমরা যাদের কাছে আশ্রয়ের জন্য যাব তারাই আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। প্রশ্ন হলো, পুলিশ বাহিনীর প্রতি জনগণের এই ঘৃণাটা কেন? এই ফেসিবাদী সরকার, জালিম সরকার পুলিশ সরকারি বাহিনীকে নিজেদের মতো করে পরিচালনা করেছে, নামে মাত্র বেতন দিয়েছে, আর অন্যায়ভাবে উপার্জনের সমস্ত রাস্তা খুলে রেখেছে। এজন্য সমাজের তৃণমূলের সাধারণ থেকে সাধারণ মানুষেরা রাতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। চাঁদাবাজি করেছে পুলিশ, অন্যায় করেছে পুলিশ, অত্যাচার করেছে পুলিশ, গুলি করেছে পুলিশ। আমি ইন্ডিয়া বর্ডার এলাকার লোক, আমি ইন্ডিয়া বর্ডার এলাকার লোক। মানুষ বর্ডার থেকে বিভিন্ন সময় বোতল, এখন তো বোতল নামে ভাই, আগে শাড়ি নামতো, কাঁঠাল নামতো, তারপরে ফল ফলাদি আসতো,
এখন তার কাটার বাউন্ডারি দিয়ে দিছে, চিপা দিয়ে টাকা যায়, উপর দিয়ে বস্তা পার হয়, শুধু এই একটাই লেনদেন হয়। আমাদের ওই সাইডের কথা জানি আমি, এই একটাই লেনদেন হয়। তোরা ওরা খাইয়া মরে যাক, খাইয়া নষ্ট হয়ে যাক, আমাদেরকে শুধু বোতল দিচ্ছে। তো মাঝে মধ্যে বোতলের অভিযান হয়, দোকানে ছেলেরা চা নাস্তা খেতে আর বসলে হঠাৎ করে পুলিশে এসে এদেরকে ধরে নিয়ে যায়। তো বাবারা গার্জিয়ানরা শুনে, আয় হায় হায়, পুলিশ অভিযানে ওরা ধরা খাইছে, তো 10,000 5,000 20,000 দিয়ে ওদেরকে ছুটে আনে। তো মানে সেকেন্ডের মধ্যে, একদিনের মধ্যে এরা অনেকগুলো কামাই ফেলে। এই যে একটা সিস্টেম আপনারা তৈরি করেছেন, এই সিস্টেমটা বর্তমান সরকারের দায়িত্বশীলদের কাছে আমরা বলবো, পুলিশ জনগণের বন্ধু স্লোগান দিয়ে এই যে অনাস্থা তৈরি করেছেন, এই অনাস্থাটাকে ভঙ্গ করে একটা আস্থাশীল বাহিনী আমাদের জন্য উপহার দিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, সব নষ্ট না, সব খারাপ না। আমরা চাই আমাদের দেশ, আমাদের এই এলাকা, আমাদের পুরো চৌহদ্দি, আমাদের এই মানচিত্র সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে চৌকস দায়িত্বশীল পুলিশের একটা বাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দেন। সবসময় মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি, এটা মসজিদ, এটা মিম্বার, আমরা সংসদ ভবনে কথা বলতে পারি না। আমাদের এটাই আমাদের সংসদ ভবন, আমরা হয়তো আমাদের কথাগুলো কার্যকর করাইতে পারবো না, কিন্তু আমাদের আওয়াজটা আমরা জনগণের মুখে কানে শুনিয়ে দিতে চাই। আল্লাহর ওয়াস্তে কোনো অবস্থাতেই সমাজে অস্থিতিশীল কোনো পরিবেশ যেন তৈরি না হয়, সেই ব্যাপারে আমরা সোচ্চার এবং সতর্ক থাকবো। যে সকল ছাত্র ভাইয়েরা আজকে মাঠে কাজ করতেছে, রাস্তায় কাজ করছে, আবর্জনা পরিষ্কার করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা অবদান রাখছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আর শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যতজন মানুষ ইচ্ছায় অনিচ্ছায় এবারের আন্দোলনে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা সবাইকে আল্লাহ পরিপূর্ণ মাগফিরাত দান করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদ এলাকার মূল কেন্দ্র। মসজিদ থেকে সততা, আদর্শ, ইনসাফ, ন্যায় এবং মানুষের প্রতি সৌহার্দ্য, ভালোবাসার বক্তব্য আমরা দেব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমরা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা অবশ্যই বলছি। প্রথম কথা হলো, আমরা এক জালিম থেকে মুক্ত হয়ে নতুন কোনো জালিমের হাতে দেশকে ছেড়ে দিতে পারবো না। আপনারা কোনো রাজনৈতিক সাইনবোর্ড নিয়ে, আমার আঙ্গুলের দিকে তাকান, রাজনৈতিক সাইনবোর্ড নিয়ে সমাজে কারো প্রতি কোনো বাড়াবাড়ি করবেন না। আমরা আওয়ামী লীগকে যেভাবে শায়েস্তা করতে পারছি, খোদার কসম বিএনপি যদি সেই অন্যায় ভূমিকায় পালন করে, আমরা বিএনপিকেও সাইজ করতে পারবো। খোদার কসম, আমরা আওয়ামী লীগকে যেভাবে সোজা করেছি, যদি ঠিক একই অন্যায়ের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তো তাদেরকেও আমরা সোজা করে ছাড়বো। এজন্য মনে রাখবেন, রাজনৈতিক কোনো সাইনবোর্ড দিয়ে চাঁদাবাজি করবেন না, অত্যাচার করবেন না, জুলুম করবেন না। ভাই, আপনি তো ব্যক্তি নাম আছে না আপনার একটা, কিন্তু আপনার রাজনৈতিক পরিচয় আছে না। এখন আপনার পাশের বাড়ির লোকটার সাথে আপনার হয়ে গেল কিসের ধাক্কাধাক্কি, জমিনের ধাক্কাধাক্কি। পাশের বাড়ির লোকটার একটা নাম আছে, আপনার একটা নাম আছে, আপনারা দুইজন প্রতিবেশী হিসেবে ধাক্কাধাক্কি। আপনি এটারে নিয়ে রাজনৈতিক ধাক্কাধাক্কি বানান কেন? আপনি এটারে নিজের রাজনৈতিক প্রভাব খাটাইয়া তার উপর অত্যাচার করেন কেন? কথা কি বুঝতেছেন? সেই লোকটা আমার কাছে তো রাজনৈতিক পাওয়ার আছে, থাপড়াইলাম, একদম রাজনীতির মাটির সাথে মিশিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো অত্যাচার চলবে না, কোনো জুলুম চলবে না, কোনো জুলুম আর চলবে না, দেব না ইনশাআল্লাহ। যে ছাত্র জনতা এবার সোচ্চার হয়েছে, আল্লাহ তাদের হাতকে আরো শক্তিশালী করুন। যেই সরকার প্যানেল তৈরি হয়েছে, আল্লাহ তাদেরকে এক শক্তি এবং ব্যবস্থাপনা অতি সত্বর গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা এখানে দুটা কাগজ আপনাদেরকে গুরুত্বের সাথে পড়ে শোনাই। এই কাগজগুলো খুবই জরুরি। একটি জরুরি ঘোষণা, যারা ভাই খেয়াল করেন, যারা থানা থেকে অস্ত্র এবং মালামাল লুট করেছেন, যারা থানা থেকে অস্ত্র এবং মালামাল লুট করেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে লুটকৃত অস্ত্র এবং মালামাল যাত্রাবাড়ি থানার আনসার বাহিনীর কাছে হস্তান্তর করুন। অন্যথায় সেনাবাহিনী 24 ঘন্টা পর থেকে অস্ত্র বা মালামাল উদ্ধারে কঠোর অভিযান চালাবেন। আর কেউ চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট, লুটপাট করলে বৈষম্য বিরোধী আন্দোলন দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমি তো মনে করি বৈষম্য বিরোধী আন্দোলন
এটা একটা চমৎকার সাইনবোর্ডে পরিণত হয়েছে, একটা চমৎকার সাইনবোর্ডে পরিণত হয়েছে। এখন ছাত্র টাইপের যাকে দেখবেন দিলের মধ্যে চেতনা লালন করবেন, আর বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য নিজেকে মনে করবেন, অন্যায় দেখলেই লগে লগে লাগাই দিবেন ইনশাল্লাহ। কারণ আপনি এটাই আপনার শক্তি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক। সাদাবাজি, ভাঙচুর, লুটপাট দেখবেন, সাথে সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য হয়ে যাবেন। এটা অটো হয়ে যাওয়া যায়, এটার জন্য ফর্ম ফিল আপ করা লাগে না। উল্লেখ্য, যাত্রাবাড়ি থানায় একটি জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে। কোনো চাঁদাবাজি, লুটতরাজ এবং অভিযোগ থাকলে দ্রুত জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুরোধক্রমে সমন্বয়ক বৃন্দ, এর মধ্যে 3 জনের ফোন নাম্বার দেওয়া আছে, আমরা ইনশাল্লাহ সংগ্রহ করব। এর মধ্যেও যাত্রাবাড়ি থানার আশপাশে যেহেতু আনসার এবং অন্যান্য সহায়তা কেন্দ্র রাখা আছে, সেখানে আমরা এটার শোনানোর এবং জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের এই মসজিদকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন। মানুষ 15 বছর থেকে যে কষ্টটা নিয়েছেন, এই কষ্ট আল্লাহ লাঘব করে দিন। পুরাতন জালিম শেষ হয়ে নতুন কোনো জালিমের হাতে আমাদের দেশ না যাক। আল্লাহ কুদরতি হাতে আমাদেরকে রক্ষা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।